আসসালামু আলাইকুম। সময় এখন ভোর ৬টা ২৯। বের হওয়ার কথা ছিল ৫:৩০টার দিকে, বাট যখন বের হব তখন থেকেই দেখছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না। আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন। ওয়েট করছিলাম বৃষ্টি আসবে, বৃষ্টি শেষ হবে, তারপর বের হব। কিন্তু বৃষ্টির অপেক্ষা করতে করতে ১ ঘন্টা পার হয়ে গেছে, তাই আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। বের হয়ে পড়ি আমার বাইকটি নিয়ে এই পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার চালিয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি হর্নেট 2.0 কি উদ্দেশ্যে কিনেছি। এটা বলবো না যে এর পজিটিভ সাইড বেশি বা নেগেটিভ সাইড কম, বা কম্প্যারিজন আমি কোনো বাইকের সাথে করব না। জাস্ট বলবো পারপাসটা কী ছিল। আমার উদ্দেশ্য ছিল আমি সিএফ মোটো 300 SR নিব, কারণ ওর সিট হাইট, লুকস এবং ওর ওয়েট সব কিছু মনে হয়েছে যে ওটা আমি কন্ট্রোল করতে পারবো। এরপরে আমি সিএফ মোটরের শোরুমে যাই, সেখানে গিয়ে বাইকটি দেখি, ইভেন কতগুলো ভিডিও করে নিয়ে আসি। শেষে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটি আসলে আমার জন্য দীর্ঘ সময়ের জন্য আমি এই বাইকটি চালাইতে পারবো না, কারণ বাইকটির প্লাস্টিক যে কোয়ালিটি সেটা আমাকে খুব হতাশ করেছে। আমি শেষ কি বলবো, ওটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি। আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়েছে। দেখুন ভাই, এক্ষেত্রে যুক্তি হচ্ছে আমার, যে আপনারা যে যুক্তিটা দিচ্ছেন এর অ্যাগেনস্টে আরও একটা যুক্তি আছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা মানে সেটা ভালো হবেই, এটার নিশ্চয়তা আসলে আপনি দিতে পারছেন না। তো আমার কাছে মনে হয়েছে যে ওর বিল কোয়ালিটিতে অনেক প্রবলেম আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মাইলেজও একটা ব্যাপার। সেক্ষেত্রে সিএফ মোটোকে আমি আসলেই অ্যাভয়েড করে যাই। যাই হোক, আমি লং টাইম চালানোর জন্য আমি হর্নেট 2.0 নেই। এর আগে আমি এফজেডএস ভার্সন 3 চালাইতাম, সেটাও আসলে লং টার্ম চালানোর মতো একটা বাইক ছিল এবং মাস কমফোর্টেবল। আমার পিলিয়ন থাকতো আমার সাথে সবসময়, যে পিছনে বসে আসলে অনেক কমফোর্ট ফিল করতো। এটা এই হর্নেট 2.0 বাইকটির পিলিয়ন সিটটি অতটা কমফোর্ট না, বাট একজনের বসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে হর্নেট 2.0 পিছনে। সেই হিসাবে আমি দেখলাম যে আমার যে আগের যে এফজেডএস ভার্সন 3-তে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো এই হর্নেট 2.0 থেকে সেই ওভারকাম করা যাবে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, আমার যে প্রবলেমগুলো আগের ছিল সেগুলো আসলে এটাতে নাই। আবার এটাতে কিছু প্রবলেম আছে, সেগুলো আসলে সময়ের সাথে সাথে এই প্রবলেমগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিব, এটাই আশা করছি। দীর্ঘ সময়ে আমি একটা বাইক চালাবো, ট্রাভেল করব, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি হর্নেট 2.0 নিয়েছি। এফজেডএসের থেকে যে সুবিধাটুকু আমি পেতাম, যে পিলিয়ন কমফোর্ট এবং এর যে ইঞ্জিনটা ছিল, সেটা কিন্তু আসলে একটা লং লাস্টিং একটা ইঞ্জিন, এবং ইঞ্জিনের সাপোর্ট আসলে অসাধারণ ছিল। আমি যতদূর জেনেছি বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগারদের ব্লগ দেখে, যে হুন্ডা হর্নেটের ইঞ্জিনটাও আসলে লং লাস্টিং একটা ইঞ্জিন, দীর্ঘ সময় এটা সাপোর্ট দিতে পারে। এবং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর বাইকটিতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস রয়েছে, যেটি আসলে আমাকে হাইওয়ে রাইডিং এবং সিটি রাইডিংয়ে ব্যাপকভাবে সহায়তা করবে একটা নিরাপত্তা দিতে। তাছাড়া এই বাইকটির সামনের যে 110 সেকশনের যে টায়ার, সেটিও কিন্তু আসলে আপনাকে রাইডিংয়ের ব্যাপক কমফোর্ট দিবে, বিশেষ করে কর্নারিংয়ের জন্য। মাইলেজ ভালো, এবং এর যে প্রোগ্রাম ইএফআই, সেটা কিন্তু আপনাকে যে ফুয়েল কনজাম্পশনের ক্ষেত্রে ও ভেরি অ্যাকাউন্টেবল হবে। যাই হোক, এগুলোই হচ্ছে বাইকটির ফিচার। তবে আমার মেইন পারপাস হচ্ছে যে আমি যে টর্কটা পাই, সেটা কিন্তু আমাকে সিটিতে এবং হাইওয়েতে আমাকে একটা সিকিউরিটি দেবে, যে আমি কোনো গাড়িকে যদি আমি ওভারটেক করতে চাই, তখন এই হর্নেট 2.0-তে যে টর্ক রয়েছে সেটি আমাকে বাড়তি সহযোগিতা করবে কোনো সামনের গাড়িটিকে ওভারটেক করার জন্য, যেটি আমি এফজেডএস ভার্সন 3-তে পেতাম না। আর এর যে বিএসপি আছে এবং যে টপ স্পিড আছে, সেটা আসলেই আমার জন্য যথেষ্ট। 130 কিলোমিটার/আওয়ার, এটি আমার দরকার নেই। আমাকে জাস্ট মাঝে মধ্যে যখন আমি কোনো গাড়িকে ওভারটেক করি, তখন যে টর্কটা দরকার সেটি আমি এই গাড়ি থেকে পেয়ে যাচ্ছি। আরও কয়েকটা জিনিস কিন্তু আমার হর্নেট 2.0-তে রয়েছে, যেমন এর একটা প্যানিক ব্রেকার অ্যালার্ট আছে, সেটিও কিন্তু আসলে আমার জন্য ব্যাপক সাপোর্টিভ হচ্ছে।
এবং এর যে আপনার গিয়ার ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড কাট অফ সিস্টেম যেটা রয়েছে সেগুলো আসলে প্রতিদিন কোনো না কোনোভাবে আমাকে ব্যবহার করতে হচ্ছে। তাই এই সব বিবেচনা করে দেখলাম যে আমাকে হর্নেট 2.0 কেনাটাই আমার জন্য আসলে ভালো হবে এবং এটি আমি অনেক দিন ধরে চালাতে পারবো। যদি আমি ব্লগিং করতে চাই কিংবা ট্রাভেলিং করতে চাই তাহলেই কিন্তু এই বাইকটি আমাকে সাপোর্ট দিবে ব্যাপকভাবে। এত সকালবেলা আসলে সচরাচর বের হওয়া হয় না। আজকে বের হলাম যে বাইকটি নিয়ে একটু বের হয়ে নতুন বাইক কিনলাম, একটু ফ্রি রোড পেলে চালিয়ে দেখতাম যে বাইকটি কীভাবে সাপোর্ট দিচ্ছে আমাকে। আর এই সকালবেলা বের হয়ে আসলে আমার খুবই ভালো লাগছে, কারণ এত ফাঁকা রোড এবং এই যে ওয়েদার, আকাশে মেঘ থাকার পরেও যে বাতাসটা আমি পাচ্ছি, নির্মল বাতাস, সেটি আসলে আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি গ্রো করার জন্য মাচ বেটার। এই জন্য আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা খুবই জরুরি। আর্লি বেড এবং আর্লি রাইজ বোথ আর ইউজফুল টু দ্য হেলথ। ঠিক তেমনিভাবেই কমিউটার বাইকও আমাদের জন্য খুব উপকারী, বিশেষ করে স্পোর্টস বাইক এবং নেকেড স্পোর্টস বাইক থেকে কমিউটার বাইক আমাদের জন্য আসলেই অনেক উপযোগী। কারণ এর থেকে আপনি যে ব্যাক পেইন হয় বা রিস্ট পেইন, হ্যাঁ, এগুলো থেকে আসলে কমিউটার বাইক আমাদেরকে সেভ করে। আর কমিউটার বাইকের আরও সবচেয়ে বড় যে পজিটিভ দিকটা হলো সেটা হচ্ছে লং টাইম রাইড করার মতো এবিলিটি কিন্তু স্পোর্টস বাইকের থাকে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কমিউটার বাইকগুলো অনেক এগিয়ে। ভিডিওটি আসলে লম্বা হয়ে যাচ্ছে, বাকি কথা অন্য ভিডিওতে বলবো। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে এখন যে এরিয়াটায় আসছি সেই এরিয়াটাকে কোনো এক সময় আপনারা শুনতে পাবেন এডুকেশন সিটি, হ্যাঁ, যেটাকে শিক্ষানগরী বলা